তোমার তো এখনো গুনাহ লেখার মতো বয়স হয় নাই, তুমি এখনো শরীয়তের মুকাল্লাফ হও নাই। তুমি যদি এখন আল্লাহর কাছে চলে যাও, তোমাকে আল্লাহ গুনার কারণে জাহান্নামে দিবেন না। ওই ছোট বাচ্চারা আজ্ঞা বলেন, চাচা যান, আমি জানি আল্লাহ আমাকে এখন জাহান্নামে দিবেন না, কিন্তু আমি আমার আম্মাকে দেখেছি যখন চুলার মধ্যে আগুন ধরায় আগে ছোট লাকড়ি ছোট খড়িগুলা দেয়। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাবেন, তখন যদি ছোট লাকড়ি আমাকে ব্যবহার করে, এই ভয়ে আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি। ওই যুগের ছোট ছোট বাচ্চাদের চিন্তা দেখেন আর আমাদের চিন্তা দেখেন। আমরা ছোট বাচ্চা কানলে মোবাইল দিয়া নাটক দিয়া শান্ত করি, জোরে বলেন ঠিক কিনা? ওই যুগের পরিবারগুলোর ভাবই ছিল এরকম, পরিবারের পরিবেশে ছিল এরকম। এখনো আলহামদুলিল্লাহ কিছু কিছু পরিবার আছে, এদের বাচ্চাদের দেখলেই আপনার দিলটা ঠান্ডা হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? বাচ্চা দেখলেই ওই পরিবারের হাল হাকিকত বোঝা যায়। কিছু বাচ্চা এমন আছে মোবাইল নিয়ে এমন ফাংশন বাইর করে, আমরা এটা জীবনও বুঝতাম না। তাইলে বোঝা যায় জন্মের পর থেকেই মোবাইল দেখে বড় হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? যেই কথাটা আমি বুঝাইতে চাই, আল্লাহ আমাদেরকে যেই কাজের জন্য পাঠাইছেন আল্লাহর ইবাদত করতে, ওই কাজে যদি আমরা না লাগি আমাদেরকেও ভাগাড়ে ফেলবেন, ওকে যে জায়গায় ফেলবেন সেই জায়গার নাম হলো জাহান্নাম। এইবার আসেন, যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করে কাজে লাগে, দেখবেন যে আমাদের সমাজে কারো যদি 6টা বাচ্চা হয়, 6টা ছেলে হয়, দেখবেন যে 2 জনের কথা মানুষ কইব, অমুকের 2টা ছেলে কাজে লাগছে, বাকি 4টা কাজে লাগছে না। কাজে যে লাগছে আবার এমনি হয় 2টা মানুষ হইছে, বাকি 4টা মানুষ হইছে না। আল্লাহ, আমার মা বুঝেননি আপনার আল্লাহ। তো বাকি 4টা যে মানুষ হইছে না, এর মানে কি গরু ছাগল হইছে না? তো মানুষ যে হইছে না কেন কয়? এগুলো কাজে লাগে নাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কাজে বানাইছেন, ওই কাজে যদি আমরা লাগি, যদি আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহর বান্দা হয়ে যাব। উবুদিয়তের সাথে যদি আমরা থাকি, আব্দুন, আল্লাহর বান্দা হয়ে যাব। আর আল্লাহর বান্দা যদি কেউ হয়ে যায়, আল্লাহর সঙ্গে যদি কারো বান্দার সম্পর্ক হয়ে যায়, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার মুনিব, এই সম্পর্ক যদি কারো সঙ্গে হয়ে যায়, আল্লাহ বলেন এটা শুধু আমার বান্দা আর আমার সম্পর্ক নয়, এটা হলো আমার বান্দা আর আমার মধ্যে ভালোবাসার সম্পর্ক। কারণ আল্লাহর বান্দা হইতে পারা, এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাকে ভালোবাসেন, সেও আল্লাহকে ভালোবাসে, জোরে বলেন ঠিক কিনা? কেমনে? দলিল কি? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর নবীর চাইতে বেশি প্রিয় আর কোন মানুষ কি আছে আল্লাহর কাছে? নবীর চাইতে বেশি প্রিয় আর কোন মানুষ আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে একটা বিশেষ মর্যাদা দান করেছেন, যেই মর্যাদা নবীর আগেও কাউকে দেন নাই, কিয়ামত পর্যন্ত কাউকে দিবেন না। সেই মর্যাদার নাম হলো আল্লাহ নবীকে মেরাজের নিয়ামত দান করেছেন। আল্লাহ ঊর্ধ্ব জগতে তার নবীকে নিয়ে গেছেন, এত কাছে নিয়ে গেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাবা কাউসাইন বলা হয় বিপরীত ধর্মী 2টা জিনিস, ভিন্ন ভিন্ন 2টা জিনিস এত নিকটে এত কাছে চলে আসা, যে এর চাইতে বেশি কাছে আর আসতে পারে না। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে এত কাছে এনেছি, জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত আর কাউকে এত কাছে আনবো না। কিন্তু এত কাছে নেওয়ার পরে, এত মহব্বত প্রকাশ করার পরে আল্লাহ আমাদের নবীকে নিজের বান্দা বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, فأوحى إلى عبده ما أوحى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুকে এত কাছে আনার পরে আমি আমার বন্ধু, আমার বান্দা মুহাম্মদের উপরে ওহী নাজিল করলাম।
আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মাধ্যমে আল্লাহর নবীকে সম্মানিত করেছেন। মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে কাছে নিলেন, ও নবীজি, আপনি যেদিন দুনিয়াতে এসেছিলেন ফেরেশতার কোলে করে সারা মাখলুকাতকে আপনি বিশ্ব নবীকে দেখিয়েছিলাম। হ্যাঁ মাখলুকাত, তাকিয়ে দেখো আমার নবী, আমার বন্ধু মুহাম্মদকে কত সুন্দর বানাইছি। আর আজকে আপনি বিশ্ব নবীকে সারা জগতের উপরে এনে আপনাকে সারা মাখলুকাত দেখাইলাম। ওগো বিশ্ব নবী, তাকিয়ে দেখেন সারা মাখলুকাত আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি। এত মর্যাদা আমি আপনাকে দেওয়ার পরে সারা মাখলুকাতকে আপনাকে দেখাইছি, আবার এখন আপনি সারা মাখলুকাত দেখতেছেন। এত মর্যাদা দেওয়ার পরে আল্লাহ নবীর কথা বর্ণনা করছেন কেমনে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহা পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে, সুবহানাল্লাহ কইতেন না, বলেন নাই বিনাবিহি বিহাবিবিহি বিরাসূলিহি, এইভাবে বলেন নাই, বলছেন বিআবদিহি লাইলান, যিনি তার বান্দাকে রাত্রিকালীন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক রাতে ভ্রমণ করিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহর মহব্বতটা বহিঃপ্রকাশ তখনই হয় যখন কেউ আল্লাহর বান্দা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর যার সাথে যার মহব্বত হয়ে যায় তার সবকিছুই তার ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সাহাবাই কেরামের একটা দল বন্দী করে আনলেন। তিনি বড় গোত্রের লিডার, নেতা ছিলেন। সারা জীবন ইসলাম গ্রহণের আগে তিনি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর শত্রু, ঘোর দুশমন ছিলেন। যখন তাকে বন্দী করে আনা হলো, হাত পাও বাঁধা, নবীজি আসার পরে সে চিন্তা করলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার জান আর নাই। সারা জীবন যেই লোকের বিরোধিতা করলাম, আজকে সেই লোকের সামনে, তাও হাত পা বাঁধা, বন্দী অবস্থায়। আমরা হইলে তো কইলাম হইলে বাতিজার পোয়া, তোমারে পাইছি আজকে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি জিজ্ঞেস করেন, সুমামা, তুমি আমার কাছ থেকে কি আশা করো, কি ধারণা, তোমার সঙ্গে কেমন আচরণ করব? সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। তিনি বলেন, আপনি যদি আমাকে ছেড়ে দেন, আমার সঙ্গে ভালো ব্যবহার করেন, তাহলে আপনি এমন একজন বান্দার প্রতি রহমত করলেন, দয়া করলেন, যে সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকবে। এই কথা বলার পরে নবীজি চলে গেলেন। পরের দিন আসলেন, নবীজিও একই কথা বলে, সুমামাও একই উত্তর দেয়। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবাই কেরামকে নির্দেশ দিলেন, সুমামার বাঁধনটা খুলে দাও। বাঁধনটা যখন খুলে দিলে, সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু গোসল করে মসজিদে নববীতে গিয়ে সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর সামনে গিয়া বলেন, ওগো নবীজি, মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক। হ্যাঁ নবীজি, এতদিন যাবত আপনার চেহারার চাইতে নিকৃষ্ট আর কোন চেহারা আমার কাছে ছিল না। আপনার শহরের চাইতে বেশি নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না। কিন্তু আপনি বিশ্ব নবী এখন আমার কাছে এত প্রিয় হয়ে গেছেন। ফাআসবাহা ওয়াজহুকা আহাব্বাল ওয়ুজুহি ইলাইয়া ওয়া আসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদি ইলাইয়া। হ্যাঁ নবীজি,
এখন আপনি বিশ্ব নবী আমার কাছে এত প্রিয়, আপনার চেহারার চাইতে অধিক প্রিয়, অধিক পছন্দের আর কোনো চেহারা নাই। আপনার শহরের চাইতে বেশি প্রিয় আর কোনো শহর আমার কাছে নাই। আপনার সঙ্গে মহব্বত হয়ে গেছে, এবার আপনার চেহারাও আমার কাছে মহব্বতের, আপনার শহর আপনার এলাকাও আমার কাছে মহব্বতের। সাহাবাই কেরামের মহব্বতটা আল্লাহর নবীর সঙ্গে শুধু ছিল না, নবীর সঙ্গে সব কিছুর সঙ্গে, নবীর সঙ্গে যে জিনিসটা একবার যুক্ত হয়েছে এই সব কিছুর সঙ্গে সাহাবাই কেরামের মহব্বত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন রাস্তা দিয়ে যায়, উটের উপরে আরোহণ করে। ওনার সফর সঙ্গী ছিলেন হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে একটা খালি জায়গা, সেখানে যাওয়ার পরে উনি দেখা যায় মাথাটা এমন নিচু করে ফেললো, মনে হবে কিছু যেন লাগি যায়। মাথাটা যখন নিচু করে ফেললো, হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মাথা যে নিচু করলেন এখানে তো তেমন কিছু নাই, মাথা নিচু করলেন কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবীর সঙ্গে এই রাস্তা দিয়ে আমি সফর করছিলাম, এই জায়গায় একটা গাছের ঢাল ছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী, গাছের ডালটা যেন তার মাথায় না লাগে, এই জন্য নবীজি মাথাটা নিচু করেছিলেন। আমি আব্দুল্লাহর কাছে ওই আমলটা এখনো মনে আছে, যদিও এখনো এখানে কোনো ডাল নাই, কোনো গাছ নাই, কিন্তু আল্লাহর নবী যে এখানে মাথাটা নিচু করেছিলেন, কেন জানি আমি আব্দুল্লাহর মাথাটাও নিচু হয়ে গেছে। আমার নবী এখানে মাথা নিচু করছে আর আমি করব না, এটা হইতে পারে না। তাহলে যেই কথাটা বুঝাইতে চাই, যদি কারো সঙ্গে কারো মহব্বত ভালোবাসা হয়ে যায়, তাহলে তার সব কিছুই তার ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা লাইলি মজনুর নাম শুনছেন নি? এ আল্লাহ, শুনছেন না নি? একদিন দেখা যায় বাজারে মজনু এক কুকুরের পা ধরে চুমা খায়, কুকুরের পা চুমাইতেছে। মানুষ কয় এটা নামেও মজনু, খামেও মজনু, নামেও পাগল, খামেও পাগল। ওইখানে কুত্তার পা ধরে চুমা খায় কেন? মজনু এ কথা শোনার পরে বলে, তোমরা আমাকে দেখো পাগল, কিন্তু আমি দেখি এই কুকুর কোনো সাধারণ কুকুর নয়। আমার লাইলার বাড়ির যে গলিটা আছে, এই গলিতে এই কুকুর চলাফেরা করে, আসা যাওয়া করে। এই জন্য আমি আমার লাইলার প্রতি মহব্বত এত বেশি, আমি তার বাড়ির এলাকার কুকুরের পায়ে ধরে চুমু খাই। তাহলে যার যেখানে মহব্বত, তার সবকিছুই তার ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? এইবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি আমাদের মহব্বত হইতে হয়, আগে তার বান্দা হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আসেন, মহব্বতের 5টা স্তর আছে। কয়টা? আরো জোরে। 1 নম্বরে হলো, যার সঙ্গে আপনার মহব্বত হবে, ভালোবাসা হবে, আগে তার সঙ্গে আপনার বিশ্বাস হওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? যদি বিশ্বাসই না থাকে, তাহলে ভালোবাসা কোত্থেকে আসবে? জোরে বলেন ঠিক কিনা? আমি যদি আপনাদেরকে বলি, ভাইয়ারা আমার, আপনারা যে আমাকে ভালোবাসেন, আর এমনি যদি 1-2 জন দ্বারা হয় আপনারে মানিত না, ভালোবাসতাম কেমনে? তো রইল নি আমার ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসতে হলে আগে যার সঙ্গে মহব্বত হবে, ভালোবাসা হবে, তার সঙ্গে আগে বিশ্বাস, আস্থা রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমাদের ভালোবাসা, বন্ধুত্ব, মহব্বত হইতে হয়, আগে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, ঈমান আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর সঙ্গে ভালোবাসার 1 নম্বর স্তর আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে। আর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তাদের অন্তরে আল্লাহর মহব্বতটাই বেশি থাকে। জোরে বলেন ঠিক কিনা? ঈমানদাররা তো এমন হয়, আল্লাহর প্রতি ভালোবাসা তাদের এমন হয়
জীবন চলে যেতে পারে, সমাজ থেকে বিচ্ছিন্ন হতে পারে, মা বাবা থেকে আলাদা হইতে পারে, কিন্তু আল্লাহকে ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কেমন ভালোবাসা, কেমন মহব্বত। আল্লাহর নবী একদিন ঘোষণা দিলেন, কে আছো জিহাদের ময়দানে যাবে? আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলেন। সন্ধ্যা বেলায় যখন নবীজি ঘরে আসলেন, 7 বছর বয়সী বাচ্চা হযরতে বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার আব্বা যে আপনার সঙ্গে গেলেন, আপনি যে আসলেন, আমার আব্বা যে এখনো আসে নাই। হ্যাঁ নবীজি, আমার আব্বা যদি রাত্রে না আসেন, আমি কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহর নবী চোখে পানি ছেড়ে দিয়া কাঁদেন, প্রভু গো, 7 বছর বয়সী বাচ্চাকে আমি কিভাবে বলি তার আব্বা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে? নবীজি চোখে পানি ছেড়ে দিয়া কাঁদলে কোনো জবাব দেয় না। বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কোমর জড়ায়া বলেন, ওগো নবীজি, কথা বলেন না কেন? আমার আব্বা যে এখনো আসে নাই, আমি কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বশীর ইবনে উকবা, কান্দিস না, তোর আব্বা জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে আল্লাহর তরি জান্নাতে চলে গিয়েছে। এই কথা শোনার পরে বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদে, হ্যাঁ নবীজি, আমার আব্বা যে আমাকে রেখে চলে গেলেন, একবারও ভাবলেন না তার 7 বছর বয়সী বাচ্চাটা কোথায় যাবে? আমার যে মা নাই, মা থাকলে আমি আমার মার কাছে যেতাম, ভাই বোন বলতে কেউ নাই, রাত্রি হলে আমি আমার আব্বার গলায় জড়ায়া ধরে ঘুমাই। হ্যাঁ নবীজি, আমার আব্বা যে আসলেন না, জিহাদের ময়দানে গিয়া শহীদ হইয়া আল্লাহর তরি জান্নাতে চলে গেলেন, আমি কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, বশীর ইবনে উকবা, তোর আব্বা জান্নাতে চলে গিয়েছে, আমি আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমি মুহাম্মদ তো এখনো বিদায় হই নাই। আজ থেকে বাকি জিন্দেগির জন্য আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম। এখন থেকে তুই আমার গলায় জড়ায় ধরে ঘুমাবি। সাহাবাই কেরামের ভালোবাসাটা কেমন ছিল? ছেলে যায় যাক, মা বাবা যায় যাক, সমাজ যায় যাক, আমার পরিবার যায় যাক, কিন্তু আমার আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এই বিশ্বাস যদি কেউ আনতে পারে, এই মহব্বত যদি কেউ আনতে পারে, আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, 3টা বিষয় এমন আছে, যদি কেউ এই 3টা গুণ অর্জন করতে পারে, সে ঈমানের মজা, ঈমানের টেস্ট, ঈমানের স্বাদ পেয়ে যাবে। 1 নাম্বার, অসুবিধা হইতাছে আপনাদের? 1 নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, সব কিছুর চাইতে তার কাছে বেশি প্রিয় হবে। এই বৈশিষ্ট্য আজকে আমরার মধ্যে নাই। আমরার কাছে আল্লাহ রাসূলের চাইতে আমরা সমাজ বেশি প্রিয়। জোরে বলেন ঠিক কিনা? সমাজের মানুষই আমারে গীতা কইব। জোরে বলেন ঠিক কিনা? এজন্য দেখা যায় আমরার বিয়াতে দামান রে আংটি দেয়নি, আপনাদের দিকে মনে দেয় না, দামান রে স্বর্ণের আংটি দেয়নি। আচ্ছা আমাকে বলেন তো দেখি, একটা পুরুষের হাতে কি স্বর্ণের আংটি পরা জায়েজ আছে? আরো জোরে। ওই দেখুন ফতোয়া সবাই দেয়, কিন্তু বিয়াতে ঠিকই আবার দামান রে আংটি দিব। দিব কি দিব না? কেনে দিবে? সমাজে হিতা কইব। আল্লাহ ঘুমাই গেছেন নাকি? আল্লাহ, সমাজ আমাদের কাছে বেশি প্রিয় হয়ে গেছে। একজন সাহাবীর হাতে স্বর্ণের একটা আংটি নবীজি দেখে গুসা করে টান দিয়া ফেলাই দিছে আংটিটা, আর বলে, তোমাদের কেউ কেউ হাতের মধ্যে জাহান্নামের আযাবের টুকরা নিয়ে ঘুরে। নাউজুবিল্লাহ কইতেন না?
আমার নবীজি বলে এই স্বর্ণের আংটি যদি পুরুষের হাতে থাকে এটা আংটি না, এটা জাহান্নামের আগুনের টুকরা। আর আমি কই সমাজে কিতা কইব দামান রে না দিলে? জোরে বলেন ঠিক কিনা? আবু তালেবের যখন মরার সময় হয়েছে, নবীজি পাশে বসে বলেন, চাচা আপনি শুধু কালিমাটা পড়েন আমার কানে কানে। আপনি তো ভয় পান সমাজের মানুষ আপনাকে কাপুরুষ বলবে, কিয়ামত পর্যন্ত কেউ জানবে না আপনি যে মুসলমান হয়েছিলেন। শুধু আপনি কানে কানে আমার কালিমাটা পড়েন, আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ আমার চাচার জিন্দেগীর গুনাহ আপনি মাফ করে দেন। চাচা মানে না। নবীজি বলেন, চাচা সময় কম, সময় নাই, আমি কালিমাটা পড়ি, আপনি শুধু মুখটা নাড়ান। আবু তালেব তখন কয়, ভাতিজা আন্নারু খায়রুম মিনাল আদ। সমাজের মানুষের কাছে লাঞ্ছিত হওয়ার চাইতে, সমাজের মানুষের কাছে ছোট হওয়ার চাইতে জাহান্নামের আগুনে জ্বলা ভালো। আমরাও তো এখন ঘুরে ফিরে এই কথাই কই। দেখা যায় বনে জাহান্নামের আগুনে জ্বললে জ্বলুম না, আগে সমাজের মানুষের কাছ থেকে বাচ্চা লই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এমন কোন সামাজিকতার কাজ করবেন না। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চাইতে অধিক সামাজিক আর কেউ ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এমন সামাজিক ছিলেন, এমন সত্যবাদী ছিলেন, এমন ন্যায়পরায়ণ ছিলেন, তৎকালীন কাফেররাও নবীজিকে তাদের নেতা, তাদের লিডার হিসেবে মেনে নিতে রাজি ছিল। এমনি এমনি না, তার মধ্যে এই যোগ্যতা ছিল। আল্লাহ ঘুমাই গেছেন নাকি? আল্লাহ নবীজিকে এমনি এমনি তারা লিডার মানে নাই। মুহাম্মদ আপনাকে আমরা লিডার নেতা মেনে নিব, গোটা আরবের লিডার হবেন আপনি, একটা শর্ত, কালিমার দাওয়াত দিতে পারবেন না। তাও যদি না হয় সব চাইতে সুন্দরী মহিলার সাথে আপনাকে বিয়া দিয়া দিব, কালিমার দাওয়াত দিতে পারবেন না, আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারবেন না। 3 নাম্বার, এতেও যদি না হয় মক্কার ধনভাণ্ডার আপনার জন্য খুলে দিব, যা মন চায় সব নিয়ে যান, কিন্তু কালিমার দাওয়াত দিতে পারবেন না। নবীজির চাচা আবু তালেব কয়, ভাতিজা চান্স জিন্দেগিতে একবারই আসে, এই চান্সটা মিস করুন যায় না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা এতক্ষণ যাবত আমাকে যা বলেছে তা তো আমাকে দেওয়া সম্ভব, যা দেওয়া সম্ভব নয় ওই আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে এনে দেয় আর চন্দ্রটা যদি আমার বাম হাতে এনে দেয়, তথাপিও আমি এক মুহূর্তের জন্যও কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। নবীজি সমস্ত সামাজিক প্রথার বিরুদ্ধে গিয়ে কালিমার দাওয়াত দিয়েছেন। আর আমরা সামাজিকতা লয়ে বেরিয়েছি। আমার নবী কি কম সামাজিক ছিলেন? আজকে আপনি যে ওয়েস্টার্ন থেকে সামাজিকতা শিখেন, পশ্চিমা সভ্যতা অসভ্যতা আপনারা সভ্যতা শিখায়, এরা নাম দিছে ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা সভ্যতার সংস্কৃতি। আর আমি বলি এটা হলো সবচাইতে অসভ্য আর বর্বর। জোরে বলেন ঠিক কিনা? আর এদের মধ্যে যে ভালো ভালো কিছু গুণ আছে, এরা পাংচুয়াল, এরা সময়ের প্রতি মনোযোগী, আরেকজনের হক নষ্ট করে না, শ্রমিকের হক ঠিকঠাক ভাবে দেয়, এটা সব ইসলাম থেকে শিখছে। আপনি কইবেন হুজুর বানায় বানায় এখন নেই, একটা কথাও বানায় বানায় বলি নাই। আপনি ইউরোপের ইতিহাস পড়েন, মধ্যযুগের ইতিহাস পড়েন, মধ্যযুগে ইউরোপ আমেরিকা এইগুলা ছিল বর্বর, মূর্খ ছিল সব। ইসলাম সেখানে গিয়ে বাতি জ্বালাইছে। আপনি স্পেনে যান, দেখবেন সেখানে শত শত বছর মুসলমানরা রাজত্ব করেছে, শাসন করেছে। মুসলমানদের হাত ধরে ইউরোপিয়ানরা, আমেরিকানরা সভ্যতা শিখছে, কালচার শিখছে, সংস্কৃতি শিখছে। জোরে বলেন ঠিক কিনা? আর আপনি এখন তাদের কাছ থেকে শিখেন। আপনি তাকায় দেখেন ইসলাম কি সুন্দর সামাজিক প্রথা দিয়েছে। ইসলাম বলেছে কেউ যদি আল্লাহর সব হক দেয় কিন্তু বান্দার মোটামুটি বান্দার হক দেয় না, বান্দার হক নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে। নবীজির যুগে একজন মহিলা ছিলেন, সাহাবাই কেরাম নবীর কাছে এসে মহিলার বড় প্রশংসা। যুকিরাত ইমরাআতুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি সিয়ামিহা ওয়া সালাতিহা। ওগো নবীজি, অমুক একজন মহিলা আছে সারা রাত নফল নামাজ আদায় করে, আর রমজান মাসে তো ফরজ রোজা রাখে, ওই এমনিতেও সারা বছর নফল রোজাও রাখে। নবী এত গুণ তার,
তবে ছোট্ট একটা দোষ আছে। অনেক গুণ থাকলে দোষ আর কম লাগেনি। অনেক সময় দেখবেন আমরা ঘটকেরা কয় আপনার ফুরির লেগে একটা পুয়া আনছি, গুণের কোনো শেষ নাই। দেখবেন গুণ একটার পর একটা মাতে, কিন্তু দোষ কোনোটা কয় না। যখন আপনি কইলেন যে একটা দোষ কোন না, দোষে গুণই তো মানুষ, একটা দোষ কোন না উনি কবে এত যে গুণ কই আপনার পেট ভরে না নেই, দোষ শুনে কিটা করতেন? আরে একটা দোষ কোন না উনি না, এতটি গুণ কইছে, দোষ একটা কইতাম না, ছোট্ট একটা দোষ আছে, এটা কোন যেত না। কি দোষ সেটা শুনি না। কয় দোষটা হইলো ছেলে রাত্রে যখন ঘুমায় বিছনাত পিশাব কইরা দেয়। এবার গন্ত দেখি সব গুণ রইছিনি, ওই ছোট্ট এক দোষে সব গুণ শেষ। জোরে বলেন ঠিক কিনা? সাহাবাই কেরামও বলেন ওগো নবীজি তার ছোট্ট একটা দোষ আছে। আল্লাহর নবী বলেন কি দোষ? তুযি জারাতাহা বিলিসানিহা, সে তার জবান দিয়া তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর নবী বলেন সাহাবীরা তোমরা দেখো এই মহিলার কত আমল, কত নেকার, কত গুণ, আর আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখি হিয়া ফিন্নার, বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বান্দার হক কেন নষ্ট করলি? এই জন্য আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দিবেন। তাহলে আপনি সমাজ, সামাজিকতা, কালচার, সভ্যতা এটা কার থেকে শিখেন? ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। এই জন্য ভাইরা আমার, এমন কোন কাজ করা যাবে না যেই কাজে আমার আল্লাহ নারাজ হয়, যেই কাজে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়। জোরে বলেন ঠিক কিনা? সবাই খুশি হোক। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা কয়, কিরে তুই কি ধর্ম গ্রহণ করলি? তোর এই ধর্মের নাম শুনলে আমার খাজ্জানি উঠে। এমন খাজ্জানি বলা এখনো আছে না নাই? আরো জোরে কয়, মুহাম্মদের দরবার যদি না ছাড়স আমার বাড়ি থেকে বের করে দিন। কয় মা শুধু আপনার বাড়ি কেন, সারা দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু নবীর দরবার ছাড়তে রাজি না। মা কয় না, হেরে অন্যভাবে ট্রিটমেন্ট দিতে হইব। কেমনে? কয় তুই যদি নবীর দরবার না ছাড়স, আমি ওয়াদা দিলাম 3 দিন ধরে আমি কিচ্ছু খাইতাম না, না খেয়ে মরে যাবো। ঠিকই দেখা গেছে না খাওয়া আরম্ভ করছে, খায় না কিছু। 3 দিন পরে এসে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো আল্লাহ যদি আপনাকে 100টা জীবন দান করতেন, আর ওই প্রত্যেকটা জীবন যদি আপনি না খেয়ে খেয়ে নষ্ট করতেন, তথাপিও আমি এক মুহূর্তের জন্যও ঈমান হারা হইতাম না। মার কথা মানতে হবে, কিন্তু কোন কথা? যেই কথায় আল্লাহ এবং তার রাসূল নারাজ হয় না। জোরে বলেন ঠিক কিনা? মা যদি কয় ফুয়ারে যাচ্ছেন মাজারে গিয়ে একটা সেজদা দিয়া দেওয়ান যাইবনি, আরো জোরে কই তোর তো বাচ্চা কাচ্চা হয় না, যা বাবার কাছ থেকে একটা বাচ্চা লই আয়, যাওন যাইবনি। আল্লাহ বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার আম্মা যদি আমার সঙ্গে শিরিক করতে তোমাকে চেষ্টা করে, তোমাকে আদেশ দেয়, তাইলে মার কথা শুননো না, বাবার কথা শুননো না। কিন্তু তাই বলে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? আরো জোরে ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহর সঙ্গে যদি আমাদের মহব্বত হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি আমাদের মহব্বত হয়ে যায়, তাহলে আমাদের সম্পর্কটা আল্লাহর সঙ্গে হয়ে যাবে। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার মুনিব। আর আল্লাহ যদি আমাকে বান্দা বলে স্বীকৃতি দিয়ে দেয়, আমার দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন। আরো জোরে রাজি আসিনি আমরা? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।